ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন তার একমাত্র পুত্র ইসমাঈলকে কুরবানি করতে। ইব্রাহিম কুরবানি করবেন, ইসমাঈলও কুরবানি হবেন। দুজনেই যখন সম্মত হলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল করে নিয়ে ইসমাঈলকে মুক্তি দিয়ে দিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দুইজনই যখন বশ্যতা স্বীকার করিল, সারেন্ডার করিল কোরবানি করার জন্য, ইসমাঈলকে শুইয়ে দেওয়া হলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাদ সাদ্দাকতার রুয়া, ইব্রাহিম তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে, তুমি বাস্তবায়ন করে ফেলেছো, আর ছেলেকে কোরবানি করতে হবে না। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা বড় প্রাণী দিলাম, সেই প্রাণী কোরবানি করো। ইব্রাহিম কোরবানি করলেন। এরপরে আল্লাহ বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি এই কোরবানিটা এখন থেকে, পশু কোরবানিটা পরবর্তী যে যুগ, এই যুগ যে আসবে, এই যুগের জন্য আমি এটা জারি করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা কোরবানি সংশ্লিষ্ট কিছু মাসআলা ও মাসাইল প্রসঙ্গে আলোকপাত করতে প্রয়াস পাব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত আমাদের সকলকে একটি বিষয় জেনে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরিপূর্ণ একটা দিন উপহার দিয়েছেন। এই দিনে বা এই ইসলামে কোনো অপূর্ণতা নাই, কোনো শূন্যতা নাই, কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। এমন কোনো বিষয় নাই যা আজ থেকে ১৫০০ বৎসর আগে প্রয়োজন ছিল, এই ১৫০০ বৎসর অতিক্রমের পথে প্রয়োজন হয়েছে, বর্তমানে হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে। তার প্রত্যেকটারই সমাধান ইসলামের ভিতরে রয়েছে। এই ইসলামে আমাদের জন্য আমাদের তৌহিদি চেতনা বা ঈমানকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি আধ্যাত্মিকভাবে, মানসিকভাবে যেন আমরা পরিপূর্ণ সুস্থ সালামত সদর এর অধিকারী হতে পারি, সে নির্দেশনাও দেওয়া হয়েছে। এমনকি আমাদের পারিবারিক, সামাজিক যে সংস্কৃতি, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাব যে ইসলামের কোনো কাজই, মানে পৃথিবীতে একজন মুসলিমের কোনো কাজ, মানে ইসলাম সমর্থিত কোনো কাজ, সেটা কোনোটাই ইবাদতের বাহিরে না, প্রত্যেকটাই ইবাদত। একজন মুসলিমের ঘুমও ইবাদত, একজন মুসলিমের আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ করাটাও ইবাদত, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াটাও ইবাদত, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়াটাও হলো ইবাদত, বিবাহ করাটা হলো ইবাদত, স্বামী স্ত্রীর যে জৈবিক শখ আল্লাহ দিয়েছেন সেটা মেটানো ইবাদত, সন্তান লালন পালন ইবাদত। মানে আমরা শুধু যেন মনে না করি যে সালাত ৫ ওয়াক্ত এটাই ইবাদত, আর রমজানে ১ মাস সিয়াম বা রোজা ইবাদত না। একজন মুসলিমের পুরো জীবনটাই হলো ইবাদত, যদি সে শরীয়তের নীতি মেনে চলে। এক্ষুনি প্রশ্ন দেখা দেবে
যে আমাদের সমাজে বিভিন্ন প্রকার সংস্কৃতি আছে। ইসলামের সংস্কৃতি কি? ইসলামী সংস্কৃতি একজন মুসলিমের জীবন কালচারটাই হলো তার সংস্কৃতি, তার লাইফস্টাইল, এটাই হলো তার সংস্কৃতি। তার মধ্যে সামাজিক কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বৎসরে 2 দিন ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে দেখতে পেলেন যে মদিনার ইহুদিরা তারা বিশেষ দিনে উৎসব পালন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এইগুলি দিনগুলি কিসের? মা হাযাল ইয়াওম, বা এই দিনটা কিসের, যে দিনে তোমরা এই আনন্দ উল্লাস করছো? তারা তাদের ধর্মীয় অনুভূতির কথা, ধর্মীয় সংস্কৃতির কথা জানাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী পেলেন এবং তার উম্মতকে জানিয়ে দিলেন যে কাদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের জন্য এদের দিনের চেয়ে আফজল, বেটার, উত্তম 2টি দিন তোমাদেরকে দান করেছেন। তাহলে বেরা গেল, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই 2টি দিন আল্লাহর দান করা বিশেষ সম্মানী দিন। এই দিনে বান্দারা ইবাদত করবে, এই দিনে বান্দারা গুনাহ থেকে মুক্ত হবে, এই দিনে বান্দারা পরিবার পরিজন সকলকে নিয়ে আনন্দ করবে। তাহলে ইবাদত, উৎসব, আনন্দ সব কিছুই এই 2 দিনের ভিতরে আছে যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি। দ্বিতীয় হলো আমরা যেটা বলবো কোরবানি। এই কোরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতির জন্য নুসুকের ব্যবস্থা করেছি। কেন? লিয়াজকুরু ইসমাল্লাহ, তারা যেন আলাইহি, এই নুসুক, এই কোরবানিতে তারা যেন আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হয়, শুকরিয়া বোধ তাদের ভিতরে জাগ্রত হয়। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ যে জন্তুগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজেক হিসাবে দিয়েছেন, সেগুলি যেন আমরা ভোগ করি আর আল্লাহর শুকরিয়া আদায় করি। এই আয়াত প্রমাণ করে পৃথিবীতে যত উম্মত এসেছেন প্রত্যেক উম্মতের জন্য কোরবানির ব্যবস্থা ছিল। এই জন্য কোরবানিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আগের যুগ, মানে আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই 2 যুগে ভাগ করা যায়। প্রথম ভাগে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আগে যত নবী রসুল অতিক্রম করেছেন, যে উম্মত অতিবাহিত হয়েছে, তাদের জন্য যে কোরবানিটা, সেই কোরবানিটার ধরন ও প্রকৃতি সম্পর্কে আমরা সম্যক অবগত নই, কিন্তু আমরা এটা বিশ্বাস করি কোরআন যেহেতু বলেছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্য নুসুকের ব্যবস্থা ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল ও কাবিলের ঘটনা
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে বলছেন যে স্মরণ করো সেই সময়ের কথা, ইস্তাকাররাবা কুরবানান, যখন ইব্রাহিমের দুই ছেলে কুরবানি করেছিল, আদম আলাইহিস সালামের দুই ছেলে কুরবানি করেছিল, আদম আলাইহিস সালামের দুই ছেলে কুরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন, আর দ্বিতীয়জনের কুরবানি কবুল করেন নাই। ইতিহাস সকলের জানা আছে। কিন্তু প্রশ্ন হলো, ওই আদমের সন্তান হাবিল ও কাবিল যে কুরবানি করেছিল, তারা কি কুরবানি করেছিল সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নাই। আর ইব্রাহিম আলাইহিস ইসলাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বাট এই উম্মতের শেষ অবধি যে কোরবানি সেটা হলো পশু কোরবানি, শরীয়ত নির্ধারিত পশু কোরবানি। আর আদম থেকে ইব্রাহিম পর্যন্ত এই যুগে কোরবানি ছিল, কি ধরনের কোরবানি ছিল সে ব্যাপারে স্পষ্ট আমরা জানতে পারি না। আমরা সংজ্ঞাটা জানি, কোরবানি কাকে বলে, তাহলেই বুঝি যাও। কোরবানি হলো, এটা ফার্সি ও উর্দু সম্বন্ধীয় পদে বলা হয়। আসল আরবি হলো কোরব। কোরবুন শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটে পৌঁছা। এখানে যেসব বস্তু দানের মাধ্যমে, উৎসর্গ করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর কুরবত বা নৈকট্য লাভ করা উদ্দেশ্য হতো, সেটাকেই কুরবানি বলা হতো। তাহলে বোঝা গেল যে তারা ওই যুগে তাদের সামর্থ্য অনুযায়ী শরীয়ত নির্ধারিত যে বস্তুটাই দান করে আল্লাহর নিকটে পৌঁছার চেষ্টা করতেন, ওটাকেই কোরবানি বলা হতো। এই জন্য ওরফান আমাদের ভিতরে এই কথাটা এখন পর্যন্ত চালু আছে। আল্লাহর ওয়াস্তে কিছু সময় কোরবানি করেন, বলে না? আল্লাহর রাস্তায় কিছু দান দেন, কিছু কোরবানি করেন ভাই। এই কথাটা মানে আপনি আল্লাহর রাস্তায় সময় দেবেন, ওটাও কোরবানি। আল্লাহর রাস্তায় দান করবেন, ওটাও কোরবানি। আল্লাহর ওয়াস্তে দাওয়াতি ময়দানে যাবেন, ওটাও কোরবানি। মানে আল্লাহর ওয়াস্তে ত্যাগ করাকেই কোরবানি বলা হয়। এবার ইসলামী শরীয়তে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে শরীয়ত উপহার দিয়ে গেছেন, এই শরীয়তে কোরবানি বলা হয় শরীয়ত নির্ধারিত পশু শরীয়ত নির্ধারিত দিনে আল্লাহর নামে উৎসর্গ করার নাম হলো কোরবানি, যার সাহায্যে বান্দারা আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছে পৌঁছতে চায়, আল্লাহর প্রিয় পাত্র হতে চায়। এটা হলো কোরবানি। তখন থেকেই কোরবানি আমাদের জন্য জারি হয়ে গেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য 4 প্রকার প্রাণীকে নির্ধারণ করেছেন। তার মধ্যে একটি হলো উট, দ্বিতীয়টি হলো গরু, তৃতীয়টি হলো ছাগল, চতুর্থটি হলো দুম্বা। প্রত্যেকটার উভয় লিঙ্গ। তাহলে 4, উভয় লিঙ্গ হলে 8। উট কোরবানি করতে পারেন, উটনি কোরবানি করতে পারেন, ষাঁড় কোরবানি করতে পারেন, বলদ কোরবানি করতে পারেন, পাশাপাশি গাভীও কোরবানি করতে পারেন, খাসি কোরবানি করতে পারেন, ছাগিও কোরবানি করতে পারেন, ভেড়া কোরবানি করতে পারেন, ভেড়িও কোরবানি করতে পারেন। এই 4টা হলো শরীয়ত নির্ধারিত প্রাণী। এখন আমাদের মাঝে অনেক সময় অনেকেই অনেক রকম প্রশ্ন করে, বলে যে মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে কি? হাদিসে মহিষের কথা নাই। হাদিসে যে 4টি শ্রেণীর কথা বলা আছে,
এই চারটি শ্রেণীর সংকট যদি হয় তাহলে প্রশ্ন, তো আমাদের মধ্যে তো চারটি শ্রেণীর কোনো সংকট আমরা দেখি না। আর ওলামাদের অভিমত হলো আল জামুসু মিনাল বাকারা, মানে মহিষ হচ্ছে গরু শ্রেণীর প্রাণী, সেই হিসাবে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করে আলেমদের একদল জায়েজ মনে করেছেন। আমি জায়েজের দিকে যাব কেন? আমার জন্য শরীয়ত নির্ধারিত প্রাণী রয়ে গেছে, উট রয়ে গেছে, গরু রয়ে গেছে, খাসি রয়ে গেছে, দুম্বা রয়ে গেছে, তাহলে আমি চারটার বাহিরে আরেকটা খুঁজতে যাব কেন? অনেকেই প্রশ্ন করেন হরিণ দিয়ে কোরবানি দেওয়া যাবে কি? শরীয়তে যা নির্ধারিত তার আনুগত্য করা হলো শরীয়ত অনুসারীদের উপরে ফরজ। এর বাহিরে তালাশ করা এটা হলো অজুহাত, আর যারা অজুহাত খুঁজবে তারা নেহায়ত মানে ভুলের দিকে ধাবিত হবে। কাজেই শরীয়ত নির্ধারিত যে প্রাণী আছে সেগুলি দিয়ে আমাদেরকে কোরবানি দিতে হবে। কোরবানির জন্য যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে, মুসলিমের হাদিস পড়েছিলাম, যেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী জবে করিও না। মুসিন্না কি? মুসিন্না হলো সিন্নুন থেকে, সিন্নুন মানে দাঁত, দাঁত যে প্রাণীর উঠেছে এই দাঁতওয়ালা প্রাণী কুরবানি দিতে হবে। তো দাঁতওয়ালা প্রাণী কুরবানি দেব, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বলছে লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতওয়ালা ছাড়া কুরবানি দিবা না। কিন্তু দিন কি? ইউসরুন, সহজ। এখন কেউ দাঁতওয়ালা পেল না, সেই ব্যক্তির জন্য কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তা'সুর আলাইকুম, যদি দাঁতওয়ালা প্রাণী খুঁজে পাওয়া তোমাদের জন্য কঠিন হয়ে যায়, তাহলে তোমরা কি করবে? সেই নির্দেশনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। সেটা হলো চার শ্রেণীর ভিতরে উল্লেখ করে দিয়েছেন বয়সের একটা বিষয়। ওই বয়স অতিক্রম হওয়ার পরেও যদি দাঁত না উঠে তাহলে কোরবানি দেওয়া যাবে। তবে দাঁতওয়ালা পশু কোরবানির জন্য চয়েস করা হলো সবচেয়ে উত্তম। এখন আপনার গরু পছন্দ হয়েছে, সুন্দর লাগছে, দামেও পড়তা হয়েছে, এখন আপনি ওটার দাঁত উঠে নাই, আপনি ওই মুহূর্তে মানে ফতোয়া আদায় করে ছাড়বেন যে ওটা নিয়ে কোরবানি হবে কিনা? আপনি কেন এটা করতে যাচ্ছেন? আপনি দাঁতওয়ালা কিনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁতওয়ালা পেতে যদি কঠিন হয়, তার মানে কি? পাওয়াই যাচ্ছে না দাঁতওয়ালা। হতে পারে এমন যে আপনি মনে করেছেন যে এইবার শনিবারে ঈদ, পালবে কোথায়? শনিবারেও হাট বয়, সকালবেলা গিয়ে একটা নিয়ে চলে আসুন। গিয়ে দেখলেন যে একটা দাঁতওয়ালাও পাওয়া যাচ্ছে না, তাহলে আপনার উপরে কঠিন হয়ে গেল না? ইসলাম সহজ করে দিয়েছে। এই মুহূর্তে তোমার এত টেনশনের কারণ নেই, তুমি নির্দিষ্ট বয়সটা দেখে নাও, দাঁত না হলেও চলবে। কি বয়স? তুমি ভেড়া দিয়ে কুরবানি দিবে, 6 মাস পুরা হয়েছে, 6 মাস পুরা হয়েছে, বাস 6 মাস অতিক্রম করে 7 মাসের একদিনে পড়ে গেছে, ওকে, এটা দিয়ে তুমি কোরবানি দিতে পারবে। তুমি খাসি দিয়ে দেবে, ছাগি দিয়ে দেবে, দাঁত পাচ্ছ না, 1 বছর পার হয়েছে, বাস 1 বছর 1 দিন, এটা দিয়ে কোরবানি দিতে পারবে। তুমি গরু দিয়ে দেবে, দাঁতওয়ালা পাচ্ছ না,
2 বছর পার হইয়া তিন বছরের একদিন 2 দিনে প্রবেশ করে ফেলেছে, সেটা দিয়ে তুমি কোরবানি দিতে পারবে। উট দিয়ে কোরবানি দেবে, দাঁতওয়ালা পাচ্ছ না, সহজ। 5 বছর পুরা হইয়া 6 নম্বর বছরে প্রবেশ করেছে, বাস কোরবানি দিয়ে দাও। কিন্তু কোরবানির সুযোগ আছে দাঁতওয়ালা কিনার। এই সময়ে দাঁত ছাড়া কোরবানির দিকে তাকানোই ঠিক না, দাঁত ছাড়া পশুর দিকে তাকানোই ঠিক না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই হাসর করে দিয়েছেন, সীমা একটা এঁকে দিয়েছেন, লা তাযবাহু, জবে করিও না, ইল্লা মুসিন্না, তবে করতে পারো দাঁতওয়ালা। তাহলে দাঁতওয়ালাটা কোরবানি আমাদেরকে দেখতে হবে এবং সেই পশু কোরবানি আমাদেরকে করতে হবে। দাঁতওয়ালা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের জন্য যে বিধানটা শরীয়ত পরিষ্কার করে দিয়েছে, আমরা সেই বিধানের ভিতরেই যাওয়ার চেষ্টা করব। সেটা কি আমাদের জন্য থাকলো যে আমরা বয়স অনুপাতে কোরবানির পশু আপনার নির্বাচন করব। এখানে আরেকটি বিষয় আমাদের মধ্যে যেটা আছে, সেটা হলো এই যে কোরবানির পশু কেনার সময় আমাদের খেয়াল করতে হবে এই কোরবানির পশুটি কি দোষমুক্ত না দোষী। লেজ কাটা, পা ভাঙ্গা, কান ফাটা কাটা, শিং ভাঙ্গা, এই প্রাণীগুলি দোষযুক্ত, এগুলি দিয়ে কোরবানি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন অসুস্থ কোরবানি পশু, আল বাইয়িনু মারদুহা, যার অসুস্থতা রোগটা পরিষ্কার রোগা, সেটা দিয়ে কোরবানি চলবে না। এমন প্রাণী যার বয়স হইয়া হাড্ডির মগজ শুকিয়ে যাওয়া, এইরকম প্রাণী দিয়ে কোরবানি চলবে না। এমন প্রাণী যার আপনার এমন হয়েছে যে সে এত দুর্বল যে সে তার পালের সাথে যাওয়ার ক্ষমতা নাই, এই রকম দুর্বল, রোগা, কান ফাটা, কান কাটা, লেজ কাটা, চামড়া নাই, এই ধরনের দোষযুক্ত পশু দিয়ে কোরবানি দেবে না। আচ্ছা, আপনি একটা উদাহরণ সহজেই মনে করুন। আপনি আপনার একজন প্রিয় ব্যক্তি যাকে আপনি সম্মান করেন, তাকে একটা জিনিস গিফট দেবেন, একটা হাদিয়া দেবেন। এই হাদিয়ার মাধ্যমে কি হয়? তাহাদু তাহাব্বু, ভালোবাসা সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। এখন এই হাদিয়াটা আপনি যখন দিতে যাবেন, তখন ধরেন একটা কলম দিলেন, একটা কলমই দিবেন, তা আপনি চেষ্টা করবেন যে এটা কলম, একটা ভাঙ্গা কলম দিয়ে দিই, দেবেন? কেন দেবেন না? অথবা কালি ফুরিয়ে গেছে, এটা দিয়ে দিই, কেন দেবেন না? এটা এক প্রকার ওই সম্মানিত ব্যক্তিকে ধোঁকা দেওয়ার নামান্তর। কারণ কালি নাই, কলম অচল, ভাঙ্গা কলম আরও অপমান। তো আপনি হাদিয়া দেবেন সাধারণ একজন ব্যক্তিকে, আপনার দোস্তকে, তার মন যেন খুশি হয়, সেটার দিকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন। তাহলে আল্লাহর জন্য হাদিয়া পাঠাবেন, আল্লাহকে হাদিয়া দেবেন। এই হাদিয়াটা আপনার দুর্বল হবে, দোষযুক্ত হবে, এই ধরনের চিন্তা কোনো মানুষ করতে পারে না, কোনো ইমানদার করতে পারে না। কেননা এই কোরবানির পশুটা এটা আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহর নামে উৎসর্গ যখন করবেন, তখন নির্দোষ, যেটা দৃষ্টিনন্দন, যেটা চোখ কেড়ে নেবে, মায়াবী, ওই পশুটাই কোরবানি করবেন। আল্লাহ তো এক আয়াতে বলে দিয়েছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন,
কোনোদিনও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের বস্তু কোরবানি খরচ করেছো। আর কোরবানির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির ওই পশুর গোশত ওর রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছবে তোমাদের তাকওয়া। কে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছো সেটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আল্লাহ আপনার এই প্রাণীটা বড় দিয়ে মালা ঝুলিয়ে জনগণের সামনে মিছিল করে এটা কার কোরবানি, অমুক হাজী সাহেবের কোরবানি, এইভাবে মিছিল করে নিয়ে এসে বাহাদুরি দেখাবেন, ওটা হচ্ছে রিয়া, ওটা হচ্ছে লোক দেখানো। লোক দেখানো যখন হয়ে যাবে তখন ওই ইবাদত বাতিল। আপনি একবার 5 লাখ টাকা দিয়ে যদি একটা উট কিনে কোরবানি দেন, 10 লাখ টাকা দিয়ে উট কোরবানি দেন, আর উদ্দেশ্য হয় জনগণ বলবে অমুক শিল্পপতির কোরবানি দেখছো কত বড়, এটার জন্য আপনি মালা গেথে আপনার ঘুঙ্গুর লাগিয়ে কত রকম ভাবসাব দেখিয়ে আপনি হাট থেকে নিয়ে আসছেন, একটা উটের পিছনে 10-12 জন স্লোগান দিচ্ছে, এটা যদি হয়ে থাকে তাহলে ওই আমলটা বাতিল। কার আমল পৌঁছবে? যার তাকওয়া আছে। হতে পারে সে হয়তো মাত্র 8 থেকে 10 হাজার টাকা দিয়ে একটা দুম্বা কিনছে, ওই লোকটা চাচ্ছে আল্লাহ আমার প্রতি আমার এই সামর্থ্য এর চেয়ে বেশি নাই, তোমাকে খুশি করার জন্য তোমার রাস্তায় দিচ্ছি, আল্লাহ তুমি এটা কবুল করো। হতে পারে আপনার 10 লাখ টাকার উটের চেয়েও ওই দুম্বাটা আল্লাহর কাছে পৌঁছে 10 লাখ টাকার উট পৌঁছে নাই। তাহলে তৌহিদের পরীক্ষা, ইমানের পরীক্ষা, ত্যাগের পরীক্ষা, অন্তরের বিশুদ্ধতার পরীক্ষা, আল্লাহর পথে দান করার পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আপনাকে অবশ্যই কী করতে হবে? যে আল্লাহ যেন পছন্দ করেন ইখলাসের সাথে, এবং সুস্থ প্রাণী আপনাকে কোরবানি দিতে হবে। একটি মাসআলা, আপনি কোরবানির জন্য একটা প্রাণী নির্ধারণ করেছেন যে এই পশুটা আপনি কোরবানি দেবেন, এটা আপনি একেবারে মান্যত করে ফেলেছেন, মানে নিয়তে দৃঢ় সংকল্প করে ফেলেছেন যে এই পশুটাই কোরবানি দেবেন। কোরবানির উপযুক্ত প্রাণী কোরবানির জন্য নির্ধারণ করেছেন, পরবর্তীতে আপনার ছেলে এসে বসলো, আরে এই কোরবানি এটা ভালো লাগে না, ভালো লাগে না, কত দিয়ে? 1,20,000, তো 2.5-3 লাখের একটা কোরবানি দেবা। এখন আপনি কি করলেন? চিন্তা করলেন ঠিক আছে ওইটা বিক্রি করে দেই, ওটা অথবা জবাই করে খেয়ে ফেলি, আরেকটা কোরবানি দেবো। এটা জায়েজ নয়, জায়েজ নয়। কোরবানির জন্য নির্ধারিত প্রাণী যেটা আপনি নির্ধারণ করে ফেলেছেন ওইটাই কোরবানি আপনাকে করতে হবে। অনেকে গাভী কোরবানি দেওয়ার জন্য দেন, হাট থেকে কোরবানি কিনে এনেছেন, এনে পালতেছেন 2-10 দিন, এর মধ্যে প্রকাশ পেল এটা বোধহয় এটার ভিতরে বাচ্চা হতে পারে গর্বে, তখনই আপনি সিদ্ধান্ত করলেন না এটা কেমন করে করি, এটা লাভ হয়ে গেল, এটা বাচ্চা হবে, অথবা এই গোশত খাবো কেমনে, নানান ধরনের প্রশ্ন আপনার ভিতরে দেখা দেবে। এই প্রশ্নর অজুহাতে আপনি ওটাকে চেঞ্জ করবেন এই অধিকার আপনার নাই। ওই গাভীটাই কোরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নির্ধারণ করে দিয়েছেন যে ওই গাভীটাই কোরবানি করতে হবে। ওই কোরবানির সময়ে যদি তার পেটের বাচ্চাটা কোরবানি হয়ে যায়, মায়ের কোরবানির সাথে বাচ্চাটা কোরবানি হয়ে যায়, তাহলেই হয়ে গেল। আর যদি বাচ্চাটা জীবিত হয় তাহলে সেটাকেও কোরবানি করতে হবে, সেটাকেও কোরবানি করতে হবে।
তাহলে আপনি কি কোরবানি করলেন? নির্ধারণ করেছেন, চেঞ্জ করা যাবে না, ওটাই কোরবানি করতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোরবানির, এই গাভীর বাচ্চার তোমরা গোশত খাবে যদি রুচিতে হয়, আর না হলে খাবে না। তাহলে ওই বাচ্চাটারও গোশত খাওয়া কি জায়েজ? রুচি হলে খাবে, না হলে খাবে না, কিন্তু গাভী চেঞ্জ করা যাবে না। এটা খেয়াল করতে হবে। আপনি গরু কিনে এনেছেন, আনার পরে অসুস্থ হয়ে পড়েছে, তখন কি করবেন? এই অসুস্থতা হলো দুই প্রকারের। এক প্রকারের অসুস্থতা হলো সাময়িক অসুস্থতা, যাকে অসুস্থতা বলা যায় না। অর্থাৎ আনছেন, খুব ভালো করে খৈল বসি খড় খেয়েছে, দুদিন পরে আর খাচ্ছে না, তখন আপনি মনে করলেন কোনো না কোনো অসুখ হয়েছে, খাচ্ছে না কেন? এই হালকা অসুস্থতা, এটা যদি দুজন মানুষকে ডাকেন, তারা যদি বলে দেখেন তো এই গরুটা অসুস্থ, গেলাম না তো সেই রকম অসুস্থতা, এটা দিয়ে কোরবানি চলবে, এটা দিয়ে কোরবানি চলবে। আপনি সুস্থ গরু কিনে এনেছেন, গরুর খোরা রোগ হয়, আপনি এনে দেখলেন যে দুদিন পরে পায়ের খোরাগুলি খুলে গেছে, ব্যথা হচ্ছে, দাঁড়াইতে পারতেছে না। এটা ছোট রোগ, এটাই পুরো গরু অসুস্থ হয়নি, একটা ফোড়া উঠেছে টিউমারের মতো চামড়ায়, ওটা ফেলে দিলেই চলবে। সুতরাং এটাকে অসুস্থতা বলে না, যে অসুস্থতায় কোরবানি দেওয়া চলবে না। এমন অসুস্থতা, যে অসুস্থতা একেবারে পড়ে গেছে, কোনো অবস্থাতেই চলবে না। যে অসুস্থতার ভিতরে জীবাণু থাকতে পারে, যার ভিতরে আপনার কোনো সংক্রমণ হয়েছে, যার কারণে এটা কোনোভাবেই জবাই করে খাওয়া বা কোনোভাবে এটা সিদ্ধ না, এই ধরনের অসুস্থ, এটা দিয়ে কোরবানি চলবে না। কাজেই এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল করতে হবে কোরবানির সময়ে। এবারে আসল মাসআলা হলো কোরবানির পশু কার নামে জবাই করবেন। এই প্রশ্নটি একেবারেই অপ্রাসঙ্গিক। কোরবানির পশু আপনি জবাই করবেন আল্লাহর নামে, কোরবানির পশু জবাই করবেন আল্লাহর নামে, আপনার পক্ষ থেকে, আপনার নামে নয়। আপনি দাতা, আপনার পক্ষ থেকে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। নিজে কোরবানি করে কিভাবে করেছেন সাহাবী বলছেন, আল্লাহর নবী করলেন, বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, বিসমিল্লাহ, এরপরে আল্লাহু আকবার বললেন, তারপরে বললেন আল্লাহুম্মা, এক হাদিসে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি বাইতি, হে আল্লাহ আমার তরফ থেকে, আমার পরিবার তরফ থেকে এটাকে কবুল করো, পক্ষ থেকে কবুল করো। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমিন উম্মতি মিম্মান লাম ইউযাহি, আমার উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি দেয়নি। আরেক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে সেটা কবুল করো। অপর হাদিসে বলা আছে আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক, হে আল্লাহ এই পশুটা তোমারই তরফ থেকে এবং তোমারই জন্য। ফাতাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি দাও। তাহলে বোঝা গেল কোরবানিটা হবে আল্লাহর নামে, দাতাদের পক্ষ হতে। এবার প্রশ্ন হলো
যে এই কোরবানি আমরা যদি একটি প্রাণী দেই, একটি ভেড়া দিলাম, একটি খাসি দিলাম, একটি গরু দিলাম, একটি উট দিলাম, তাহলে পরিবারের দুইভাবে সকলকে সম্পৃক্ত করা যায়। একটা পদ্ধতি হলো যে হে আল্লাহ, এটা তুমি কবুল করো আমার ও আমার পরিবারের সকলের পক্ষ থেকে। এইভাবে বললে আপনি নেকি পাবেন, আপনার পরিবারের সকলেই নেকি পাবে। কারা? যারা জীবিত আছে। আর যদি আপনি বলেন আল্লাহ এটা তুমি কবুল করো আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে, তাহলে এই প্রাণীতে সওয়াবে জীবিতরাও শরিক হবেন, মৃতরাও শরিক হবেন। এটা জায়েজ, আপনি করতে পারেন। কিন্তু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি করার কোনো বিধান হাদিসে নাই। মৃত ব্যক্তির নামে আলাদা পশু কোরবানি করার কোনো বিধান হাদিসে নাই। এই জন্য মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি করতে যাবেন না। আলেমদের অভিমত হলো, গবেষকদের অভিমত হলো, সাধারণ হাদিসগুলিতে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে দান করা এর হুকুম আছে, দান করার বৈধতা আছে। দান করলে ওই দানটার সওয়াব ওই মৃত ব্যক্তি পাবে। এই সাধারণ হাদিসগুলির সমন্বয় করে উলামাদের ঐমত হলো, কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেয় এটা আলাদা দেবে। আলাদা যদি দেয় তাহলে সম্পূর্ণরূপে এটা হবে সাদাকা। সাদকা করি না, এই সাদকা আপনি খেতে পারবেন না। এটা গরিব মিসকিন যারা কোরবানি দেয় নাই তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে, তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে। এই মাসআলা আমাদের সকলকে খেয়াল করতে হবে যে আমরা গরিব মিসকিনকে শামিল করে কোরবানি দিতে পারি। আর যদি আলাদা চিহ্নিত করে কোরবানি দেই গরিবের মানে মৃতর পক্ষ থেকে, তাহলে ওই মৃতের কোরবানিটা সদকা করে দিতে হবে, ওইটা নিজেরা খাওয়া যাবে না। এবার মাসআলা হলো যে একটি পরিবার এক চুলায় নয় 3 চুলা 4 চুলায়। কেমন করে? বাবা মার সাথে ছোট ছেলে, বড় ছেলে, মেজো ছেলে যার যার আলাদা খায়। তাহলে এই সবাই যদি মনে করে বাপ আছি, বাপের পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে দিলে আমাদের সবার দায় মুক্তি হয়ে যাবে। এইখানে একটু বোঝার বিষয় আছে। আমাদের খুতবার উদ্দেশ্য বাহবা কোরআনো না, এটা তো জানেনি, একটা ক্লাসের মতো যাতে আমরা বুঝতে পারি। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি বাইতিন উযহিয়া, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি। এখন এখানে পরিবার কয়টা? বাবা মা ছোট ভাই বলে একটা পরিবার, আবার বাকি 2-3 জন আলাদা পরিবার। কাজেই এখানে এক করার কোনো সুযোগ নাই। এখানে যারা আলাদা তাদের সামর্থ্য থাকলে তাদের উপরে কোরবানি দিতে হবে, সামর্থ্য থাকলে কোরবানি দিতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য পায়, তৌফিক আছে, কিন্তু কোরবানি দেয় নাই, সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। মানে নিরুৎসাহিত করেছেন। এর অর্থ ঈদগাহে যাওয়া যাবে না এটা না। ঈদগাহে যাবে, সালাত আদায় করবে, সবই ঠিক, কিন্তু আল্লাহ নবী পছন্দ করেন নাই, পছন্দ করেন নাই। সামর্থ্যবান প্রত্যেকেরই এই কোরবানি দিতে হবে। এখন প্রশ্ন হলো, যদি তারা একটা গরু বা উট কোরবানি দেন, আর এই কোরবানির সময়ে যদি তারা অংশীদারের ভিত্তিতে দেন, এই অংশীদারের ভিত্তিতে একজনের উপরে 20,000 টাকা পড়েছে, সে 20,000 টাকা দিয়ে দিল।
আরেকজনের উপরে 20,000 টাকা পড়েছে, সে বলল আমার কাছে আমিও 20,000 দিলাম। এইভাবে সবাই ভাগ করে যদি যার যার অংশ দেয়, তাহলে এক গরুতে 7টা শরীক হওয়া যায়, এক উটে 60টা, অপর হাদিসে 10টা। সুতরাং এইভাবে কোরবানি দিলে হবে। কিন্তু একটা আছে যেটা হবে না, সেটা বললাম যে বাপের পক্ষ থেকে দিলাম আর আলে বাইত সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, ওটা হবে না। যেহেতু চুলা আলাদা, তাদের উপরেও কোরবানি জরুরি। সামর্থ্য থাকলে, সামর্থ্য না থাকলে কোনো জরুরি না। এমনকি সামর্থ্য আছে সেই ব্যক্তি যদি কোরবানি না দেয়, আল্লাহ নবী অপছন্দ করেছেন, কিন্তু সে কি গুনাহগার হবে? সামর্থ্য আছে, দিল না, সে কি গুনাহগার হবে? না, গুনাহের বিধান আমরা দিতে পারি না। হাদিসে গুনাহের বিবরণ নাই, বরং মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে হাদিস এসেছে এবং মুসনাদে আহমদের আরেকটা হাদিস আসছে, যেখানে দেখা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 বছর কোরবানি দেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর কোরবানি দেননি। তখন তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে আমি এই জন্য দেইনি যে মানুষ যেন মনে না করে যে কোরবানিটা ফরজ, দিতেই হবে, এটার জন্য মনে না করে। তো আপনারা ওই ক্যাটাগরির নয় যে আমাদের উপরে শরীয়তের কোনো হুকুম, আমাদেরকে কেন্দ্র করে শরীয়তের কোনো হুকুম স্থির হবে, কোনো ফর্মুলা স্থির হবে, কোনো নীতিমালা স্থির হবে, যেটা আল্লাহ রসুলকে কেন্দ্র করে হতো, সাহাবাদের কেন্দ্র করে হতো। সুতরাং আমরা ওই পর্যায়ের না, গুনাহগার আমরা হব না, কিন্তু এটা উত্তমত্বার খিলাফ। সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি না দেওয়া এটা উচিত না, কোরবানি দিতে হবে। এক্ষণে কোরবানির পশু জবাই করবে কে? কোরবানির পশু জবাই করবে যিনি কোরবানি দেবেন, যিনি কোরবানি দেবেন তিনি জবাই করবেন। একটা পশু 7 শরীকেও যদি কোরবানি দেয়, তারা ওই গরুটা ধরবে, প্রাণীটা ধরবে 7 জন, 6 জন ধরবে, একজন জবাই ছুরি চালাবে, অথবা একজনের ছুরিতে আরেকজন শক্তি যোগাবে, কাছে থাকবে। ত্যাগের মহিমা যেন তারা উপলব্ধি করতে পারে, তাহলেই আল্লাহকে তারা পাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জ্বলন্ত প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাম তার জ্বলন্ত প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন একমাত্র কলিজার টুকরা ছেলেকে কোরবানি দেওয়ার জন্য ছুরি হাতে নিয়েছেন, ছেলেকে শুইয়ে দিয়েছেন। আর তিনি তো বলতে পারছেন, আল্লাহ ছেলে চাইছো দিয়ে দিছি, তুমি তোমার ফেরেশতা দিয়ে কোরবানি করিয়ে নাও। তো না, নিজ হাতে কোরবানিটা হলো তুমি কতটুকু ত্যাগ করতে পারো সেটার পরীক্ষা। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে তার জীবনের একমাত্র হজ, হজ্জাতুল ওয়াদা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গিয়ে কি করলেন? মিনায় নিজ হাতে 63টা উট নাহর করলেন, 63টা উট কুরবানি করলেন। আর বাকি 27টা বললেন আপনার ইয়েকে দিয়ে, আলী রাদিয়াল্লাহু আনহুকে বাকিগুলি পুরা করার জন্য দায়িত্ব দিলেন যে এবার তুমি করো আমার পক্ষ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি দিয়েছিলেন। সৌভাগ্য, কোনো ধনী ব্যক্তি যদি 100 গরু কুরবানি দেয় আর সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে, আত্মীয়দের কাছে পৌঁছায়, গরিব মিসকিনকে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার দেয়, এটা বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার গুরুত্ব বুঝে যাওয়ার জন্য তিনি নিজে 100 উট কোরবানি দিয়েছিলেন। কাজেই আমরা নিজেরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। কোনো ব্যক্তি যদি কোরবানির পশু জবাই করতে ভয় পায় অথবা শারীরিক ফিটনেস না থাকে, তাহলে তিনি অন্যকে দিয়ে কোরবানি দেওয়াতে পারবেন। কোরবানির জন্য কোনো দোয়া, কোনো মন্ত্র নাই যেটার জন্য নির্ধারিত মন্ত্র পাঠক লাগবে। আমাদের সমাজে কোথাও কোথাও চালু আছে, মসজিদের ইমাম সাহেব কোরবানির পশু জবাই করবেন,
আর প্রত্যেকটা পশু মাতে 500 টাকা করে নেবেন। একটা ছুরি চালাবেন, কোথাও 200 টাকা, কোথাও 100 টাকা, কোথাও 500 টাকা। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো কোরবানির গরুর মাথাটা হয়তো ইমাম সাহেবকে দিয়ে দিতে হবে, না হলে একটা রান দিয়ে দিতে হবে। এটা কিন্তু সমাজে আছে বাংলাদেশে। এই নির্লজ্জতা, এই নির্লজ্জ বেহায়াপনা আমাদের মধ্যে নাই, আলহামদুলিল্লাহ। প্রত্যেক ব্যক্তি মুসলিম কালিমা পাঠ করেছে, সেই ব্যক্তি ছুরি হাতে নিয়ে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিছু পারে নাই, বলবে আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করো। আরবির দরকার নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে গেছে। আর যদি শরিকানা দেয় তাহলে বলবে আল্লাহ তোমার বান্দা অমুক 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 অমুকের পক্ষ থেকে তোমার নামে আল্লাহ তুমি কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে গেল। যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো কোরবানির পশু যতক্ষণ না পর্যন্ত নিস্তেজ হয়েছে, অর্থাৎ প্রাণ চলে গিয়ে একেবারে নিস্তেজ না হয়েছে, তার আগ পর্যন্ত তার খুর কাটা, তার চামড়া ছলতে যাওয়া, এটা কোনোটাই জায়েজ নয়। এ থেকে বিরত থাকতে হবে। পুরা নিস্তেজ হয়ে যাওয়ার পরে আপনি আবার কাটবেন। এই কাটার ক্ষেত্রে ইসলামী বিধান, সেখানে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এই কোরবানির পশু যারা কাটবে, আপনি সেই ক্ষেত্রে গরু কাটার লোক আলাদা নিয়োগ দিতে পারেন। এদেরকে হাদিসের ভাষায় বলা হয় জাজের, যারা ভাড়ার বিনিময়ে তার সময়টা বিক্রি করে। একটা গরু কেটে দেব কত টাকা, এই টাকাটা আপনি মালিক, আপনার পকেট থেকে দিতে হবে। কোরবানির পশুর কোনো অংশ থেকে দেওয়া যাবে না, যেটা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুতিয়াল জাযিরা, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা যেন এই যারা পশু কাটে তাদেরকে যেন কোরবানির প্রাণী থেকে কিছু না দিই। তাহলে দেব কোত্থেকে? তিনি বলছেন কুন্না নুতি মিন ইনদানা, আমরা আমাদের নিজেদের পকেট থেকে আমরা এটা দিয়ে দিতাম। কাজেই এই বিষয়টাও আপনাদের খেয়াল করতে হবে। আর কোরবানির পশু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, নিজেরা খাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও। সমান ওজন দিয়ে 3 পাল্লা ভাগ করতে ওটা না। এই ক্ষেত্রে শর্ট কথা হলো আমরা যেন এইরকম না করি যে কোরবানি দেওয়ার আগেই বড় বড় ডিপ ফ্রিজ এনে রেখে দিলাম, সারা বৎসর কোরবানির গোশত খাবো, গরিবরা পর্যাপ্ত না পাক। এটা করো, এই চিন্তা মাথার ভিতর রাখবেন না, এই চিন্তা মাথার ভিতর রাখবেন না। সোজা কথা, আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।